ফিলিস্তিনের অসংখ্য শিশু দিনের পর দিন না খেয়ে ঘুমিয়ে পড়ে। আপনারা জানি ফিলিস্তিনের অসংখ্য শিশু বাচ্চারা, অসংখ্য যুবক ভাইয়েরা, অসংখ্য বৃদ্ধরা খাবার না খাইতে খাইতে কঙ্কালের মতো হয়ে গিয়েছে। খাবার না খেয়ে দিনের পর দিন কঙ্কালের মতো হয়ে যাচ্ছে। আমার ছোট্ট শিশু ভাইয়েরা, আমার ছোট্ট শিশু বোনেরা যখন আব্বা আম্মার কাছে খাবার চায়, তখন তাদের মুখের কোনো জবাব থাকে না। কি বলবে মা সন্তানকে, কি বলবে বড় ভাই ছোট ভাইকে, কি বলবে আব্বা তার সন্তানকে, কি বলবে দাদা তার নাতিকে, বলার কোনো ভাষা থাকে না। দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস এই সন্তানগুলা, এই ছোট্ট শিশুগুলা না খেয়ে ঘুমিয়ে পড়ছে। এজন্য আপনার আমার দায়িত্ব হচ্ছে ছোট্ট বাচ্চাগুলোর কমপক্ষে খোঁজ খবর নেওয়া। আমি আপনি যখন কোরবানির গোশত মুখে দেব, তখন আমার আপনার উচিত এই ছোট্ট শিশুগুলোর জন্য মুখ থেকে একটু দোয়া বের হওয়া। আমি আপনি যখন কোরবানির গোশত মুখে দেব, আমার আপনার উচিত মুখ থেকে অথবা অন্তরে এটা একটু জাগ্রত হওয়া, আমার ছোট্ট ফিলিস্তিন ভাই বোনেরা কিভাবে আছে, তারা তো না খেয়ে আছে। আপনি যদি মুমিন হয়ে থাকেন, কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মুমিন আরেকজন মুমিনের জন্য হচ্ছে দেহর মতো। আমরা সবাই, সকল মুমিন, সকল মুসলিমরা একটা দেহের মতো। আপনার একটা হাতের আঙ্গুলে যখন আপনার একটু কেটে যায় অথবা একটু ব্যথা পান, আপনার পুরো শরীরে যেমন আপনি বুঝতে পারেন যে আমি ব্যথা পেয়েছি। যখন অন্য কোনো মুমিন শিশু, মুমিন বৃদ্ধ, মুমিন বৃদ্ধা, আমার মুমিন বোন, আমার মুমিন ভাইয়েরা যখন ব্যথা পাবে, কষ্ট পাবে, বা তাদেরকে কষ্ট দেওয়া হবে, তাদের উপর জুলুম করা হবে, আমার আপনার অন্তরে কমপক্ষে একটু বেদনা হওয়া উচিত ছিল। কিন্তু সেটাকে হচ্ছে সেটা। এজন্য আমি আপনি যখন কোরবানির গোশত মুখে দেব, কমপক্ষে আমার ফিলিস্তিন ভাইদের জন্য একটু দোয়া করিয়েন, এবং সাথে সাথে পারলে তাদেরকে একটু সহযোগিতা করিয়েন। বাংলাদেশে অনেক সংস্থা রয়েছে যারা ফিলিস্তিন মুসলিমদের জন্য বাংলাদেশ থেকে খাদ্য পাঠায়। আপনি যদি পারেন তাদের সাথে সহযোগিতা করে 10 টাকা দিয়ে, আপনার 10 টাকা লাখ টাকার উপকার হবে। আপনি 10 টাকা দিয়ে লাখ টাকার সওয়াব পাবেন। আপনার 10 টাকা দিয়ে লাখ টাকা উপকৃত হবে ফিলিস্তিন ভাই বোনেরা। তারা জানেই না তাদের এই অস্বাভাবিক জীবনটা কবে স্বাভাবিক হবে। তারা জানে না রাত্রে ঘুমালে সকালে তারা জাগ্রত হতে পারবে কিনা। নিশ্চিত মৃত্যু মনে করেই তারা ঘুমায়। ঘুমানোর না আছে ঘর, না আছে বাড়ি, না আছে কোনো বাসস্থান। বন জঙ্গল পাহাড় পর্বতের মধ্যেই তাদের দিন কাটছে, খেয়ে না খেয়ে। এমনও দেখা গেছে ফিলিস্তিন ছোট ছোট বাচ্চারা পাতা কামড়িয়ে কামড়িয়ে খাচ্ছে। ছোট ছোট ফিলিস্তিন ছোট্ট শিশু ভাই বোনেরা দেখা যাচ্ছে বালু খাচ্ছে, বালু। অথচ আমি আপনি কত সুন্দর জীবন যাপন করতেছি। এজন্য এই কোরবানির দিনগুলোতেও আপনার আমার করণীয় হচ্ছে এই ভাইদের জন্য একটু ভাবা, তাদেরকেও একটু মনে রাখা। এটা আপনার আমার দায়িত্ব, এটা আপনার আমার কর্তব্য। একটু মনে রাখেন, আমার ভাইদেরকে একটু মনে রাখেন ভাইয়া। এজন্য 3 নম্বর হচ্ছে এটা, আমরা যখন খাবো গোশত, আমাদের মুখ থেকে মন থেকে আমাদের ফিলিস্তিন ভাইদের জন্য একটু দোয়া বের।